শ্লোক 12 তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনুদচ্চৈ শঙ্খং দধ্নৌ প্রতাপবান। বাংলা অর্থ তখন কুরুবংশের প্রবীণ পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ জাগাতে সিংহের গর্জনের মতো উচ্চস্বরে নিজের শঙ্খ বাজালেন। সংক্ষিপ্ত শিক্ষা। ভীষ্ম জানতেন এই যুদ্ধ ধর্মের নয়, তবু তিনি কর্তব্যবোধে শঙ্খ বাজালেন। ক্ষণ কর্তব্য আর সত্য এক পথে চলে না, এই দ্বন্দ্বই মানবজীবনের বাস্তবতা। শ্লোক 13 তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পনবানজ্ঞমুখা সহশৈবাভ্যহন্যন্ত শব্দস্তু মূলভূত। বাংলা অর্থ তারপর হঠাৎ করেই শঙ্খ, ভেরী, মৃদঙ্গ, ঢোল ও গোমুখ নামক বাদ্য একসঙ্গে বাজতে শুরু করল। সে শব্দ ছিল অত্যন্ত প্রবল ও গর্জনময়। সংক্ষিপ্ত শিক্ষা। অধর্মের পক্ষ সবসময় বেশি শব্দ করে, নিজের দুর্বলতা ঢাকতে চায়। বাইরের গর্জন যত বড়, ভেতরের ভয় তত গভীর। শ্লোক 14 তত শ্বেতৈর্যুক্তে মহতি সান্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্যতু। বাংলা অর্থ তারপর শ্বেত অশ্বযুক্ত মহান রথে অবস্থান করে মাধব শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন নিজ নিজ দিব্য শঙ্খ জোরে জোরে বাজালেন। সংক্ষিপ্ত শিক্ষা। পাণ্ডবদের শঙ্খধ্বনি ছিল দিব্য ও শান্ত শক্তির প্রতীক। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে শক্তি আসে নীরব আত্মবিশ্বাস থেকে, শব্দের হইচই থেকে নয়। শ্লোক 15 পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্যৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। বাংলা অর্থ ঋষিকেশ শ্রীকৃষ্ণ নিজের শঙ্খ পাঞ্চজন্য বাজালেন। ধনঞ্জয় অর্জুন নিজের শঙ্খ দেবদত্ত বাজালেন। ভীমকর্মা বৃকোদর ভীম নিজের বিশাল শঙ্খ পৌণ্ড্র বাজালেন। সংক্ষিপ্ত শিক্ষা। পাণ্ডবদের প্রত্যেকের নিজস্ব শঙ্খের নাম আছে। এটা ব্যক্তিত্ব ও দায়িত্বের প্রতীক। ধর্মের পথে প্রত্যেককে নিজের ভূমিকা নিজেকেই পালন করতে হয়। শ্লোক 16 অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। বাংলা অর্থ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির নিজের শঙ্খ অনন্তজ বিজয় বাজালেন। নকুল বাজালেন সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। সংক্ষিপ্ত শিক্ষা। যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয়। এটাই বোঝায় ধর্মের বিজয় কখনো শেষ হয় না। যেখানে ধর্ম নেতৃত্ব দেয় সেখানে জয় অনিবার্য। শ্লোক 17 কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহার্থ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চাপরাজিত। বাংলা অর্থ পরম ধনুর্ধর কাশীরাজ মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট এবং অপরাজেয় সাত্ত্বকী এঁরাও নিজেদের শঙ্খ বাজালেন। সংক্ষিপ্ত শিক্ষা। ধর্মের পক্ষে শুধু পরিবার নয়, সমগ্র সমাজ একত্রিত হয়। যেখানে সত্য থাকে সেখানে একা কেউ দাঁড়ায় না, সহযোদ্ধা আপনাতেই জুটে যায়।